লোকসভায় আর মাত্র 110 দিন বাকি, আর এদিকে গোটা ভারতবর্ষের চোখ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে টিকে রয়েছে, কারণ পশ্চিমবঙ্গের পলিটিক্স আজকাল কিন্তু চরম টুইস্টে চলছে। আপনারা বুঝতে পারছেন কোন কারণের জন্য আমি এই কথাটি তুলে ধরছি। এদিকে তৃণমূল কংগ্রেস থেকে কটি সিট আসতে পারে, তার পাশাপাশি বিজেপির পরিস্থিতি কি, কংগ্রেস সিপিএম রাজনীতিতে পশ্চিমবঙ্গ থেকে কটি সিট আনতে পারে, আর এদিকে আইএসএফ এর দাপটও খুব একটা কম নয়। এই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে আপনাদের কমেন্ট থেকে শুরু করে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ সমস্ত কিছুকে প্রায়োরিটি দিয়ে আজকের ওপিনিয়ন পোল আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আমার কথা মতো যা বলেছিলাম প্রত্যেক মাসে আপনাদের সাথে আপনাদের মনের মতো আপনাদের কথাকে প্রায়োরিটি দিয়ে একটা ওপিনিয়ন পোল নিয়ে আসবো, আজকে সেই দিন চলেই এসেছে। তার পাশাপাশি যা ঘটেছে তা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যারেস্টের পর অর্থাৎ ইডির অ্যাকশনে আসার পর পশ্চিমবঙ্গের পলিটিক্সেও কিন্তু নতুন মোড় নিয়েছে, তাই অনেকগুলি সিটেরই হেরফের হয়েছে। তার সমস্ত ডিটেল প্রত্যেকটা সিটের ডিটেলস বিশ্লেষণ নিয়ে আমি আপনাদের অদ্বিতীয়া রয় আজকে চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ওপিনিয়ন পোল এখান থেকে শুরু করছি। প্রথম সিট আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারকে নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন জন বার্লা এখনো পর্যন্ত ওনার পরিস্থিতি যা বিজেপির দিকেই ঝুঁকে রয়েছে, আর যা মনে হচ্ছে তাতে লোকসভা আস্তে আস্তে এই সিটের কোনো রকম হেরফের হবে না, তাই অতি অবশ্যই আলিপুরদুয়ার বিজেপি। নেক্সট সিট হচ্ছে বালুরঘাট। বালুরঘাটে সুকান্ত মজুমদারের যদি আমরা আগেকার ভোট সংখ্যা দেখে থাকি তাহলে সেক্ষেত্রে বলতে হয় যে 45,000 মোটামুটি 45,000 হেরফেরে সুকান্ত মজুমদার জিতে গেছিলেন, কিন্তু এখনকার পরিস্থিতি আর বালুরঘাটের লোকাল মানুষজনের সঙ্গে বেশ কিছু জনের সঙ্গে আমার কথাবার্তার মাধ্যমে যা জানতে পেরেছি তাতে সুকান্ত মজুমদার সাংগঠনিক দিক থেকে যথেষ্টভাবে বিজেপিকে স্ট্রং করেছেন। তার পাশাপাশি দুর্গাপুজোর সময় সুকান্ত মজুমদারকে চরমভাবে অ্যাক্টিভ দেখা গেছে পূজা মণ্ডপে। সুতরাং অতি অবশ্যই বালুরঘাট থেকে নির্দ্বিধায় যদি সুকান্ত মজুমদার টিকিট পান তাহলে উনিই বেরোবেন, তাই বালুরঘাট বিজেপি। নেক্সট সিট হচ্ছে বহরমপুর। বহরমপুরে কিন্তু খেলা হবে, কারণ বহরমপুরে অতি অবশ্যই অধীর চৌধুরীর দাপট এখনো পর্যন্ত রয়েছে। হ্যাঁ, এটা বলতেই হয় যে এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে অতি অবশ্যই খুব স্বাভাবিকভাবে অধীর রঞ্জন চৌধুরী বেরোবেন, কারণ ওনার দাপট রয়েছে। কিন্তু এখানে খেলাটা হচ্ছে যদি বিজেপি নিজের দিক থেকে একটা স্ট্রং ক্যান্ডিডেট দিয়ে দেন, একটা ভালো ফেস আমরা পেয়ে থাকি বিজেপির দিক থেকে, তাহলে কিন্তু খুব সহজেই তৃণমূল কংগ্রেস বহরমপুর থেকে বেরিয়ে যাবে ভোট কাটাকাটির জন্য। তাই এই সিটটা নিয়ে একটু কনফিউশন থাকলেও কংগ্রেস অধীর চৌধুরীর জন্য কংগ্রেসকে আমরা অতি অবশ্যই বহরমপুর সিট কংগ্রেসকে দেব। নেক্সট আমরা যাব আসানসোল। আসানসোলে বাবুল সুপ্রিয়কে নিয়ে অতি অবশ্যই আপনাদেরকে বলতেই হয় যে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো মিটিং মিছিলে বাবুল সুপ্রিয় সেইভাবে সক্রিয় নন যেভাবে আগে ছিলেন। তার পাশাপাশি এটাও এখন বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকে বাবুল সুপ্রিয়র টিকিট পাবেন না। তার পাশাপাশি আসানসোল দক্ষিণ যদি আপনারা দেখে থাকেন তাহলে সেখানে অলরেডি অগ্নিমিত্রা পলকে আমরা বিধায়িকা হিসেবে দেখতে পাচ্ছি। সেখান থেকে আসানসোলে অগ্নিমিত্রার দাপট এখন কিন্তু ভালো পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। যেসব বিজেপির দিক থেকে বিক্ষোভে কলকাতা পর্যন্ত পিছিয়ে, সেই সব বিক্ষোভ অলরেডি অগ্নিমিত্রা পলের দ্বারা আসানসোলে হয়ে গেছে। অর্থাৎ আসানসোলে বিজেপির সাংগঠনিক দিক থেকে যথেষ্ট স্ট্রং করছেন, আর অগ্নিমিত্রা পলকে কিন্তু চরমভাবে অ্যাক্টিভ দেখা যাচ্ছে, যার জন্য আমার জানা নেই বিজেপির দিক থেকে আদৌ অগ্নিমিত্রা পল টিকিট পাবেন কিনা। তারপরেও বিজেপি সাংগঠনিক দিক থেকে স্ট্রং আছে, আর সেখানে অতি অবশ্যই নন বেঙ্গলি অর্থাৎ হিন্দি ভাষীর লোকজনের পরিমাণ বেশি হওয়ার জন্য মোদি ফ্যাক্টর কাজ করবে, তাই আসানসোল সিট নির্দ্বিধায় বিজেপি। নেক্সট আমরা যাব আরামবাগ। হ্যাঁ, এই সেই আরামবাগ যেখানে শুভেন্দু অধিকারী টার্গেট নিয়েছেন যে 4টি সিট, তার মধ্যে প্রথমেই নাম রয়েছে আরামবাগ। হ্যাঁ, আরামবাগ, ঘাটাল, তমলুক আর কাঁথি এই 4টেতে টার্গেট নিয়েছেন শুভেন্দু অধিকারী, তার প্রথমেই নাম আসছে আরামবাগের। তার পাশাপাশি এই রিসেন্টকার যদি আমরা মিছিল দেখে থাকি তাহলে সেখানে শুভেন্দু অধিকারীর মিছিলে আনাচে কানাচে রাস্তায় লোকজন দেখতে পেয়েছি আমরা বিজেপির সাপোর্টে। তার পাশাপাশি জনরোষ প্রচুর পরিমাণে বেড়ে গেছে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যান্টি ইনকামবেন্সি। তাই অতি অবশ্যই অপরূপা পোদ্দার তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পাচ্ছেন কি পাচ্ছেন না জানা নেই, কিন্তু অপরূপা পোদ্দারকে আর কোনোভাবেই আরামবাগের মানুষজন মেনে নিতে পারছেন না। ওনার এবং তৃণমূল কংগ্রেস এই সমস্ত কিছু মিলিয়ে আরামবাগে চরম পরিমাণে অ্যান্টি ইনকামবেন্সি দেখা যাচ্ছে, আর শুভেন্দু অধিকারীর দাপট আমরা ভালো দেখতে পাচ্ছি। তাই অতি অবশ্যই আরামবাগ বিজেপি।
নেক্সট বাঁকুড়া, সুভাষ সরকার ওখানকার এমপি, অতি অবশ্যই বিজেপি সাংগঠনিক দিক থেকে যথেষ্ট স্ট্রং, তাই বাঁকুড়ার সিটকে নিয়ে বলতেই হয় বিজেপি। নেক্সট যাব আমরা বারাসাত, কাকুলি ঘোষ দস্তিদার, এখানে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট দাপট রয়েছে আর কাকুলি ঘোষ দস্তিদারকে ওখানকার মানুষজন যথেষ্টভাবে সমর্থন জানান। তার পাশাপাশি মমতা ব্যানার্জি ফ্যাক্টরও কিন্তু খুব ভালোই কাজ করে, তাহলে অতি অবশ্যই বলতেই হয় বারাসাত তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব বনগা, শান্তনু ঠাকুর, অতি অবশ্যই বলতেই হয় বনগা বা আপনারা ধরুন ব্যারাকপুর, এই সমস্ত সিটগুলিতে যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়েছেন তাই তৃণমূল কংগ্রেসকে কিন্তু ওটার একটা খামিয়াজা ভুগতেই হবে। তাই বনগাঁতে অতি অবশ্যই প্রথম থেকে শান্তনু ঠাকুর তো ছিলেনই, এখনো পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হবার পর তৃণমূল কংগ্রেস আরো অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, যার জন্য বনগাঁ অতি অবশ্যই বিজেপি। নেক্সট বর্ধমান দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুরের ক্ষেত্রে এস আলুওয়ালিয়া, ওনাকে বিজেপি হলেও ওনাকে সেইভাবে এখন দেখা যায় না, তার পাশাপাশি ওনার বয়সও হয়ে গেছে আর ওনার এগেনস্টে অ্যান্টি ইনকামবেন্সি প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যার জন্য বিজেপি যদি একটা ভালো ক্যান্ডিডেট দেন তাহলে সেক্ষেত্রে অন্যরকম রেজাল্ট হতেও পারে। কিন্তু এই মুহূর্তে ভোট হলে এই মুহূর্তের ওপর ভিত্তি করে বলতেই হয় বর্ধমান দুর্গাপুর তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব বর্ধমান ইস্ট, আমি বরাবর বলে এসেছি বর্ধমান ইস্টে সিপিএম এর গড় ছিল, সিপিএম যদি ৮ গাঁট বেঁধে নামতো তাহলে কিন্তু অনেক কিছুই করা যেত, হেরফের হতে পারতো সিটের, কিন্তু এখনো পর্যন্ত সিপিএম কে সেইভাবে হেলডোল করতে দেখাই যাচ্ছে না। তার পাশাপাশি সিপিএম এর নীতি, যে নীতিগুলি বেশ মানুষজন কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছেন না, যেমন ওপেনভাবে ফিলিস্তিনিদের সাপোর্ট করা থেকে নিয়ে অনেক বিভিন্ন রকম ওনাদের এরকম কিছু বক্তব্য ভাষণের মাধ্যমে উঠে আসে যেগুলো মানুষ কোনোভাবেই সমর্থন করেন না, যার জন্য সিপিএম তো একদমই নেই। অতি অবশ্যই ইস্ট বর্ধমান তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব বসিরহাট, নুসরাত জাহান, এই মুহূর্তে নুসরাত জাহান টিকিট পাবেন বলে আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসের দিক থেকে, আর নুসরাত জাহান ফ্যাক্টর একদমই বসিরহাটে কাজ করবে না। তৃণমূল কংগ্রেস থেকে ভালো ক্যান্ডিডেট দিলে অতি অবশ্যই ভালো টক্করের লড়াই হবে, কারণ বিজেপিও বসিরহাট থেকে এখন দেখা যাচ্ছে বেশ কিছু বিক্ষোভের কাজকর্মে বিজেপিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে, যার জন্য একটা ভালো লড়াই হবে এটা বলাই যায়। কিন্তু এই মুহূর্তে ভোট হলে অতি অবশ্যই বসিরহাট তৃণমূল কংগ্রেস। নেক্সট যাব বীরভূম, শতাব্দী রায়, ওই একই গল্প, সেই অ্যান্টি ইনকামবেন্সি। শতাব্দী রায়ের এগেনস্টে অ্যান্টি ইনকামবেন্সি প্রচুর পরিমাণে বেড়ে গেছে, ওখানকার লোকাল মানুষজন কিছুতেই ওনাকে মেনে নিতে পারছেন না। তার পাশাপাশি অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর বিজেপির একটা দাপট বীরভূমে দেখা যাচ্ছে। দুধ কুমার মণ্ডলের নেতৃত্বে বলতেই হয় পঞ্চায়েত ভোট যেভাবে হয়েছে তার সমস্ত দৃষ্টান্ত আমাদের দেখা, তারপরেও বীরভূম পঞ্চায়েতে ভালো রেজাল্ট করেছে। সেই জায়গায় দুধ কুমার মণ্ডলকে যদি বিজেপির দিক থেকে টিকিট দেওয়া হয় তাহলে অতি অবশ্যই বিজেপি খুব ইজিলি বেরোবে। এই মুহূর্তেও বিজেপি সাংগঠনিক দিক থেকে যা স্ট্রং, আর অনুব্রত মণ্ডলের জেলে যাবার পর থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে বীরভূমে মুখ থুবড়ে পড়েছে, তাতে এই মুহূর্তে ভোট হলে অতি অবশ্যই বীরভূম বিজেপি। নেক্সট আমি যাব ব্যারাকপুর, অতি অবশ্যই ব্যারাকপুর, যেটা কি উত্তর ২৪ পরগনার অনেকটা কাছাকাছি হেরফের, মানে আপনারা বুঝতে পারছেন উত্তর ২৪ পরগনার মধ্যে পড়ছে, আর সেখানে আপনারা খুব ভালোই বুঝতে পারছেন জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যারেস্ট হওয়া, তৃণমূল কংগ্রেসের মুখ থুবড়ে পড়া, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর ওপেন এসে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতাদেরকে সমর্থন করাই কিন্তু তৃণমূল কংগ্রেসকে অনেকটাই ভুগতে হবে। ওই ঠিক তারপর যদি আপনারা আর একটা জিনিস দেখে থাকেন, যেটা আমি কালকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, অর্জুন সিং এখন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে নিয়ে বসে মিটিং মিছিল করছেন, আর এটাও জানাচ্ছেন যে এই মুহূর্তে যিনারা জিতে রয়েছেন তিনারা সবটাই কিন্তু টাকার জন্য, সিটের লোভে। সুতরাং ওখানকার পরিস্থিতির অনেকটাই মানে একটু অন্যরকম, মানে বিজেপির দিক থেকেও যদি বলে থাকি স্ট্রং, অর্জুন সিং এখন আবার দল চেঞ্জ করবেন কিনা জানা নেই, ওনার ছেলে অলরেডি বিজেপিতে রয়েছেন এটাও আপনারা জানেন। আবার অর্জুন সিং এর ভাষণের মাধ্যমে একটু অন্যরকম কথাবার্তা আমাদের সামনে আসে, সিটটাকে নিয়ে চরমই হেরফের রয়েছে। তারপরেও বলতেই হয় এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুর, সৌমিত্র খাঁ, আপনারা খুব ভালোই বুঝতে পারছেন সৌমিত্র খাঁয়ের সাংগঠনিক দিক থেকে বিজেপি অতি অবশ্যই স্ট্রং রয়েছে। তার পাশাপাশি বিষ্ণুপুরের বেশ কিছু মানুষজনের সঙ্গে আমার কথা হয়েছে হোয়াটসঅ্যাপে, তো সেখান থেকে যা বুঝতে পারছি বিষ্ণুপুর লোকসভায় ওন্দা আর কোতলপুর এই দুটি বিধানসভা থেকে প্রচুর পরিমাণে লিড থাকবে, আর বিজেপির দিকেই ঝুঁকি রয়েছে এটাও সম্পূর্ণ বোঝাই যাচ্ছে, যার জন্য অতি অবশ্যই বিষ্ণুপুর বিজেপি।
নেক্সট আমি আপনাদের সামনে নিয়ে আসবো বোলপুরের ক্ষেত্রে আপনাদেরকে বলে দিই যে আগের বারের সিট বিশ্লেষণের মাধ্যমে আমি যে বুঝতে পেরেছিলাম তাতে বিজেপি সাংগঠনিক দিক থেকে স্ট্রং ছিল, এখনো রয়েছে, নেই তা বলবো না, এখনো অতি অবশ্যই বিজেপি স্ট্রং রয়েছে। এই সিটে একটা হাড্ডাহাড্ডি টক্কর হতে চলেছে তা খুব ভালোই বুঝতে পারছি। তৃণমূল কংগ্রেসও স্ট্রং, বিজেপিও স্ট্রং। এখন ক্যান্ডিডেটের ফেসের ওপর ডিপেন্ড করবে কি হবে। তাছাড়াও যদি এই মুহূর্তে ভোট হয় তাহলে বোলপুর থেকে তৃণমূল কংগ্রেস লিড করবে, তাই বোলপুর তৃণমূল কংগ্রেস। নেক্সট আপনাদেরকে আমি জানিয়ে দিই কোচবিহার, নিশীথ প্রামাণিক। এখানে তো আমার বলার অপেক্ষা রাখছে না, আপনারা খুব ভালোই বুঝতে পারছেন নিশীথ প্রামাণিক সাংগঠনিক দিক থেকে যথেষ্ট স্ট্রং, তাই অতি অবশ্যই বিজেপি, কোচবিহার বিজেপি। নেক্সট যাব ডায়মন্ড হারবারে এবার কিন্তু অন্যরকম গেম প্ল্যান চলছে, অলরেডি বলে দিয়েছি আপনাদেরকে, কালকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে আইএসএফ সক্রিয়ভাবে মানে সক্রিয় ভূমিকা পালন করছে। এদিকে শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে দিয়েছেন, হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে অভিষেক ব্যানার্জিকে এবার হারাবেন। তার পাশাপাশি এটাও বলেছেন যে আমার প্রয়োজনে অন্য কাউকে দিয়েও সিট জিতিয়ে অভিষেক ব্যানার্জিকে হারাবো, এরকম একটা টার্গেট করা হয়েছে। অর্থাৎ ডায়মন্ড হারবারে পুরোপুরি একটা খেলা হবে তা বোঝাই যাচ্ছে। এদিকে অধীর রঞ্জন চৌধুরীও বলছেন যে কংগ্রেসের দিক থেকে যে অভিষেক ব্যানার্জিকে হারাবেন, অর্থাৎ কংগ্রেসের দিক থেকে একটা ভালো ফেস ডায়মন্ড হারবারে পেতে পারি সেই সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বলতেই হয় সিপিএমই বা পিছিয়ে থাকবে কেন, সিপিএমও নিশ্চয়ই একটা ভালো ফেস হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে ভোট কাটাকাটি চরম পরিমাণে বাড়বে। আগের বারের সংখ্যা অনুযায়ী যদি আপনারা দেখে থাকেন তাহলে প্রায় 8 লক্ষের কাছাকাছি ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছিলেন, আর এদিকে বিজেপির ভোট সংখ্যা যদি দেখে থাকি তাহলে প্রায় 5 লক্ষ ভোট পেয়েছিল বিজেপি। এইবারে যদি আইএসএফ একটা সক্রিয় ক্যান্ডিডেট দেয় আর সেই ক্যান্ডিডেট যদি নিজে নওশাদ সিদ্দিকী হন তাহলে প্রচুর পরিমাণে ভোট কাটাকাটি হবে, প্রায় 1.5 থেকে 2 লক্ষ ভোট তৃণমূল কংগ্রেসের কাটা পড়বে। এই কাটাকাটির খেলায় এবার বিজেপি বেরোবে নাকি আইএসএফ বেরোবে সেটা বলাও মুশকিল, আর তৃণমূল কংগ্রেসের কি ঘটবে সেদিকেও নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে ভোট হলে ডায়মন্ড হারবারের পলিটিক্যাল সিচুয়েশন বলছে অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস। অভিষেক ব্যানার্জির দিকে তাকিয়ে অতি অবশ্যই বলতেই হয় ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস। নেক্সট আপনাদেরকে জানাই দমদম সৌগত রায়, প্রচুর পরিমাণে অ্যান্টি ইনকামবেন্সি, একদম তৃণমূল কংগ্রেস কোনোভাবেই দমদম থেকে জিতবে না। মমতা ব্যানার্জি ফ্যাক্টর কাজ করলেও ওখানে সাংগঠনিক দিক থেকে সৌগত রায়ের ওপর প্রচুর পরিমাণে ক্ষোভ রয়েছে, যার জন্য দমদমকে আমি বিজেপির খাতায় ফেলবো। নেক্সট আমি যাব ঘাটালে দেব ফ্যাক্টর কাজ করে প্রচুর পরিমাণে, এটা আমি আগেও বলেছি এখনো বলছি, দেব যদি টিকিট পেয়ে থাকেন ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে তাহলে অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস। তাছাড়া ঘাটালে বিজেপির সাংগঠনিক অবস্থাও কিন্তু খারাপ নয়, ঘাটালে যথেষ্ট স্ট্রং বিজেপি, তাই একটা হাড্ডাহাড্ডি টক্কর তো বুঝতেই পারছি। কিন্তু দীপক অধিকারী যদি তৃণমূল কংগ্রেসের দিক থেকে টিকিট পান তাহলে অতি অবশ্যই এই সিটটি, ঘাটাল সিটটি তৃণমূল কংগ্রেস। নেক্সট দার্জিলিংকে নিয়ে আমার অপেক্ষায় নিশ্চয়ই আপনারা বসে নেই, আপনারা নিজেরাই বুঝে গেছেন দার্জিলিংয়ের এখনকার যা পরিস্থিতি তাতে অতি অবশ্যই বিজেপি প্রচন্ড স্ট্রং। সেখানে আবার যদি ক্যান্ডিডেট হন রাজু বিস্তা তাহলে তো অতি অবশ্যই বলতেই হয় বিজেপি এই সিট থেকে লিড করবে, তাই দার্জিলিংকে অতি অবশ্যই বিজেপি। নেক্সট আমি আপনাদের সামনে আনবো হাওড়া, এখানে প্রচুর পরিমাণে মমতা ব্যানার্জি ফ্যাক্টর কাজ করে, মমতা ব্যানার্জির ফ্যান প্রচুর পরিমাণে রয়েছে হাওড়াতে। সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট স্ট্রং রয়েছে, তাই এই মুহূর্তে ভোট হলে হাওড়া অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস। নেক্সট যাদবপুরে আমি আগেও আপনাদেরকে বলেছি, আপনারা খুব ভালো করে আপনারা জানেনও যে সেটা কিন্তু সিপিএম এর গড় ছিল, কিন্তু এখনো পর্যন্ত লোকসভায় 110 দিন বাকি, সিপিএম এর দিক থেকে সেইভাবে কোনো রকম হেলডোল দেখতে পাচ্ছি না। তার পাশাপাশি ক্যান্ডিডেটের ওপরও তো ডিপেন্ড করবেই। আর এখন তৃণমূল কংগ্রেস যাদবপুরে যথেষ্ট ভালোভাবে স্ট্রং, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, তাই এই মুহূর্তে ভোট হলে যাদবপুর অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব হুগলি হচ্ছে সেই সিঙ্গুর কাণ্ড যেখানে টাটা কোম্পানি জিতে গেছে, একটা বড় সড়ো হেরফের হতে পারে। তার পাশাপাশি মমতা ব্যানার্জি কিন্তু ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন হুগলিতে, কারণ হুগলি মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেসের গড়, তৃণমূল কংগ্রেস জেতার চান্সেস বেশি, এটা আমরা বরাবরই জেনে থাকি। কিন্তু এখন এই সিঙ্গুর কাণ্ডের পর থেকে অনেক মানুষজন ভাবছেন যে টাটা কোম্পানি থাকলেই ভালো হতো, তৃণমূল কংগ্রেসকে এনে ভুল হয়েছে, এইরকম একটা বার্তা মানুষের মাধ্যমে পাওয়া যাচ্ছে, যার জন্য এই মুহূর্তে ভোট হলে অতি অবশ্যই বলতেই হয় হুগলি থেকে
বিজেপি। নেক্সট আমি আপনাদেরকে জানাই জলপাইগুড়ি জয়ন্ত রায় যদি বিজেপির দিক থেকে টিকিট পায় আর সাংগঠনিক দিক থেকে অতি অবশ্যই জলপাইগুড়ি আপনারা জানেন উত্তর, তো অতি অবশ্যই বিজেপির স্ট্রং রয়েছে। তাই জয়ন্ত রায় যথেষ্ট ভালো মানুষের মধ্যে এখন পপুলার নেতা হয়ে উঠছেন, যার জন্য বিজেপির দিক থেকে যদি জয়ন্ত রায় টিকিট পান তাহলে অতি অবশ্যই জলপাইগুড়ি বিজেপি, আর এই মুহূর্তে ভোট হলেও অতি অবশ্যই বিজেপি। নেক্সট যাব জয়নগরে আবার তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো কথা হবে না, তৃণমূল কংগ্রেস যথেষ্ট স্ট্রং রয়েছেন জয়নগরে, তাই জয়নগর তৃণমূল কংগ্রেস। নেক্সট যাব জঙ্গিপুরে কিন্তু এইবার লোকসভায় খেলা হবে, জঙ্গিপুরে কংগ্রেসও যথেষ্ট স্ট্রং, এদিকে তৃণমূল কংগ্রেসও যথেষ্ট স্ট্রং। যদি কংগ্রেসের দিক থেকে এখন নড়ে চড়ে বসে যদি ভালো ক্যান্ডিডেট দেওয়া হয় তাহলে প্রচুর ভোট কাটাকাটি হবে, এটুকু আমরা বুঝতেই পারছি। এদিকে তৃণমূল কংগ্রেসও নিজের দিক থেকে ফাইট দেবে, কংগ্রেসও নিজের দিক থেকে ফাইট দেবে, কিন্তু এই মুহূর্তের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস। নেক্সট যাব কাঁথি শুভেন্দু অধিকারী, হ্যাঁ, যিনি নিজে চ্যালেঞ্জ নিয়েছেন 3 লক্ষের ওপর লিড দেবেন কাঁথি থেকে। কাঁথির অলি গলি ড্রেন নালা সমস্ত কিছু শুভেন্দু অধিকারীর কথাতেই চলে, দাবি করছেন শুভেন্দু অধিকারী, যার জন্য কাঁথিতে চোখ বন্ধ করে বিজেপি। নেক্সট আমরা যাব দক্ষিণ কলকাতা, হ্যাঁ, দক্ষিণ কলকাতা মালা রায় পপুলারিটি ওখানে যথেষ্ট স্ট্রং। দক্ষিণ কলকাতার সাধারণ মানুষজন মালা রায়কে প্রচন্ড পছন্দ করেন, আমার জানা নেই তৃণমূল কংগ্রেস থেকে মালা রায় টিকিট পাবেন কিনা, পেলে তো অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস। তার পাশাপাশি দক্ষিণ কলকাতায় মমতা ব্যানার্জি ফ্যাক্টর চরম কাজ করে, তাই এই মুহূর্তে ভোট হলে দক্ষিণ কলকাতা অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস। নেক্সট আমরা যাব ঝাড়গ্রামে বিজেপি যেমন স্ট্রং সেইভাবে তৃণমূল কংগ্রেসও কম নয়, তৃণমূল কংগ্রেসও যথেষ্ট স্ট্রং। তার পাশাপাশি ঝাড়গ্রামের একজন সাধারণ মানুষের সাথে আমার কথা হয়েছে, তাতে যা বুঝতে পেরেছি তৃণমূল কংগ্রেস আর বিজেপির দিক থেকে ভালো ফেস হলে হাড্ডাহাড্ডি টক্কর হবে, অর্থাৎ টাফ সিট বলা যেতে পারে ঝাড়গ্রামকে। তাও এই মুহূর্তে ভোট হলে ঝাড়গ্রাম তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি যাব কৃষ্ণনগর, হ্যাঁ, কৃষ্ণনগর মহুয়া মৈত্র, খুব ভালো করে বুঝতে পারছেন অ্যান্টি ইনকামবেন্সি, মহুয়া মৈত্রকে মানুষজন আর কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার পাশাপাশি আপনাদেরকে মনে করিয়ে দিয়ে আমরা ভুলবো না, নদিয়াতে পঞ্চায়েত ভোটের রেজাল্ট বিজেপি দুর্দান্ত ফল করেছে। সেই জায়গায় পঞ্চায়েত ভোট কেমন হয়েছে, কি ঘটেছে সবটাই আমরা জানি, ব্যালট লুট ছাপ্পা সমস্ত কিছু আমাদের মনে আছে। তারপরেও নদিয়াকে এড়িয়ে গেলে চলবে না, নদিয়া থেকে বিজেপি পঞ্চায়েত ভোটে খুব ভালো রেজাল্ট করেছে। তার পাশাপাশি কৃষ্ণনগর লোকসভার ক্ষেত্রে চলে আসুন, এদিকে দেখতেই পাচ্ছেন মহুয়া মৈত্রের যা পরিস্থিতি, তাতে মানুষজন, গোটা পশ্চিমবঙ্গের মানুষজনই মহুয়া মৈত্রকে মেনে নিতে পারছেন না। তো কৃষ্ণনগরের মানুষজন তো অতি অবশ্যই পস্তাবেন যে কেন মহুয়া মৈত্রকে ভোট দিলাম। জানি আমি এটুকু তো বুঝতেই পারছি তৃণমূল কংগ্রেস থেকে মহুয়া মৈত্র টিকিট পাবেন না, কিন্তু তারপরেও বলতে হয় যে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে কৃষ্ণনগরে যে পরিমাণ অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে, যে একটা মাহল তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে, তাতে এই মুহূর্তে ভোট হলে কৃষ্ণনগর বিজেপি। নেক্সট আমি যাব উত্তর কলকাতা অতি অবশ্যই মমতা ব্যানার্জি ফ্যাক্টর, তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালোভাবে সাংগঠনিক দিক থেকে স্ট্রং, তাই উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস। নেক্সট যাব মালদা দক্ষিণে খেলা হবে, যদি কংগ্রেস ঠিকঠাক ভাবে নিজেদের ক্যান্ডিডেট দেয় তাহলে মালদা দক্ষিণ থেকে কংগ্রেসের বেরিয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। সেই জায়গায় দেখতেই হয় তৃণমূল কংগ্রেসের দিক থেকে কে ক্যান্ডিডেট হয়, কিন্তু এই মুহূর্তে ভোট হলে মালদা দক্ষিণ অতি অবশ্যই কংগ্রেস। নেক্সট আমরা যাব মালদা উত্তর, হ্যাঁ, খগেন মুর্মু, আপনারা খুব ভালো করে জানেন খগেন মুর্মু এখন যিনি বিজেপি থেকে জিতে রয়েছেন। আপনাদেরকে মনে করিয়ে দিই খগেন মুর্মু ছিলেন সিপিএম এর, আপনারা জানেন সেটা, আর সিপিএম এর ভোটও কিন্তু খগেন মুর্মু পেয়েছেন। আমার জানা নেই এই লোকসভা ভোটে কে টিকিট পাচ্ছেন কে পাচ্ছেন না, কিন্তু তারপরেও বলতেই হয় ভোট কাটাকাটিতে বিজেপি ইজিলি বেরিয়ে যাবে, তাই উত্তর মালদা অতি অবশ্যই বিজেপি। নেক্সট আমরা যাব মেদিনীপুরে যেখানে দিলীপ ঘোষ ঘুমিয়ে গেছিলেন, তিনি কিন্তু এখন ফুল ফর্মে নেমেছেন। যে বিক্ষোভগুলি বিজেপির দিক থেকে ডাকা হয় সেখানে দিলীপ ঘোষের নেতৃত্বে যথেষ্ট পরিমাণে আমরা মেদিনীপুরে দেখতে পেয়েছি, অর্থাৎ দিলীপ ঘোষ আবার জেগে উঠেছেন। তাই বিজেপির দিক থেকে দিলীপ ঘোষ টিকিট পেলে অতি অবশ্যই বিজেপি জিতবে, কিন্তু এই মুহূর্তে ভোট হলে অতি অবশ্যই বলতেই হয় সাংগঠনিক দিক থেকেও বিজেপি স্ট্রং, তাই মেদিনীপুর বিজেপি। নেক্সট আমরা যাব মথুরাপুরে এখনো পর্যন্ত বিজেপি নিজের গড় করে উঠতে পারেনি, সাংগঠনিক দিক থেকেও সেইভাবে স্ট্রং নয়, তাই মথুরাপুরে তৃণমূল কংগ্রেসের গড়, আর এই মুহূর্তে ভোট হলে মথুরাপুর তৃণমূল কংগ্রেস।
নেক্সট যাব পুরুলিয়া, জ্যোতির্ময় সিং মাহাতো। উনি মানুষজনের মনে যথেষ্টভাবে নিজের জায়গা করেছেন, মানুষজন ওনাকে পছন্দও করছেন বিজেপির দিক থেকে। যদি তিনি টিকিট পান, জ্যোতির্ময় সিং মাহাতো যদি টিকিট পান, তাহলে অতি অবশ্যই বলতেই হয় পুরুলিয়া থেকে বিজেপি। এই মুহূর্তে ভোট হলে অতি অবশ্যই পুরুলিয়া বিজেপি। নেক্সট আমি যাব মুর্শিদাবাদ, আবু তাহের। যদি তৃণমূল কংগ্রেসের দিক থেকে উনি টিকিট পান, তাহলে কোনো কথা হবে না, মুর্শিদাবাদ থেকে আবু তাহের জিতবেন। আমার জানা নেই উনি টিকিট পাবেন কিনা, তাও এই মুহূর্তে ভোট হলে মুর্শিদাবাদ থেকে তৃণমূল কংগ্রেস বেরোবে। নেক্সট আমরা যাব রায়গঞ্জ, দেবশ্রী চৌধুরী, যেখানে কিন্তু সিপিএম এর ভোটও মানে অর্থাৎ ভালো ক্যান্ডিডেট দেওয়ার জন্য ভোট কাটাকাটিতে আমরা দেখতে পেয়েছি দেবশ্রী চৌধুরী বেরিয়ে গেছিলেন। এখন টিকিট কে পাবেন বিজেপির দিক থেকে বা তৃণমূল কংগ্রেসের দিক থেকে আমার জানা নেই, কিন্তু তারপরে আমি এক্সপেকটেশন রাখছি যে ভোট কাটাকাটিতে দেবশ্রী চৌধুরী বেরিয়ে যেতে পারেন যদি তিনি বিজেপির দিক থেকে টিকিট পান। তার পাশাপাশি উনি যথেষ্ট লড়াকু নেত্রী হিসেবে চিহ্নিতও হয়েছেন। পঞ্চায়েত ভোটে আমরা যথেষ্টভাবে ওনাকে অ্যাক্টিভ দেখতে পেয়েছি। এখনো পর্যন্ত বলতেই হয় রায়গঞ্জ বিজেপি। নেক্সট আমি যাব রানাঘাট, জগন্নাথ সরকারকে নিয়ে কোনো কথাই হবে না, বিজেপিকে তিনি যথেষ্টভাবে স্ট্রং করেছেন। রানাঘাটে বিজেপি যথেষ্ট স্ট্রং, তাই এই মুহূর্তে ভোট হলে রানাঘাট বিজেপি। নেক্সট আমি যাব শ্রীরামপুর আবার তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো কথা নেই, ওখানে মমতা ব্যানার্জি ফ্যাক্টর চরম কাজ করে। তৃণমূল কংগ্রেসও যথেষ্ট স্ট্রং, এখনো পর্যন্ত বিজেপি দাঁত ফুটিয়ে উঠতে পারেনি, তাই শ্রীরামপুরে এই মুহূর্তে ভোট হলে অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস। নেক্সট আমরা যাব তমলুক, শুভেন্দু অধিকারী। তমলুকের নাম এলেই কেমন যেন শুভেন্দু অধিকারীর কথা মনে পড়ছে, কারণ ওনার চ্যালেঞ্জ করা সিটের মধ্যে তমলুকও আসছে, তাই অতি অবশ্যই এই মুহূর্তে ভোট হলে তমলুক বিজেপি। নেক্সট যাব উলুবেড়িয়াতে আবার তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো কথা নেই, মমতা ব্যানার্জি ফ্যাক্টর চরমভাবে কাজ করে আর তৃণমূল কংগ্রেস যথেষ্ট স্ট্রং রয়েছে। আমার জানা নেই তৃণমূল কংগ্রেস থেকে কে টিকিট পাবেন, কিন্তু যেই পান, যেহেতু তৃণমূল কংগ্রেস সাংগঠনিক দিক থেকে যথেষ্ট স্ট্রং রয়েছেন উলুবেড়িয়াতে, তাই এই মুহূর্তে ভোট হলে উলুবেড়িয়া তৃণমূল কংগ্রেস। তাহলে 42টা সিটের মধ্যে 42টাই আমি আপনাদের সামনে ডিটেল বিশ্লেষণ করতে পেরেছি। কোন সিটে কোন নেতার দাপট বেশি, কে টিকিট পেতে পারে, সেটা পর্যন্ত আমি আপনাদের সামনে ডিটেল বিশ্লেষণ নিয়ে এসেছি। এবার অতি অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানান যে আমার এই ওপিনিয়ন পোলটা কতটা অথেন্টিক হয়েছে, আপনাদের মতের সাথে মিল হচ্ছে কিনা, সেটা অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তার পাশাপাশি আমার নজর থাকবে, এখনো লোকসভা আসতে দেরি রয়েছে, কোন মানে নেতার দাপট বাড়ছে বা আদৌ এই লোকসভা আসার আগে কোনো সিটের হেরফের হচ্ছে কিনা সেদিকেও আমার নজর থাকবে। আজকে এই পর্যন্তই, আশা করছি আপনাদের এই ওপিনিয়ন পোলটা আপনাদের মতের সাথে মিল রেখে আমি আনতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়া, সেখানে গিয়ে ফলো করুন। আর হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা জানাতে পারেন যদি আমার এই ওপিনিয়ন পোলে আপনাদের মনে হয়ে থাকে যে কোনো সিটের হেরফের রয়েছে বা আপনাদের এরিয়াতে কোনো নেতার দাপট বেশি, সেটাও আপনি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7602156761, অতি অবশ্যই আমাকে জানাবেন। আশা করব লোকসভার আগে আমি আরেকটা ওপিনিয়ন পোল আনার চেষ্টা করব। যাই হোক, আজকে এই পর্যন্তই, নেক্সট দেখা হচ্ছে কালকের ভিডিওতে। সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যা হবে স্পষ্ট হবে।